নমস্কার, প্রভাতী দর্শনে আপনাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব মন্ত্র কি, তা কিভাবে প্রভাবিত করে, অনিষ্ট ফলকে কিভাবে দূর করে। মন্ত্র লয় এবং শব্দ দিয়ে তৈরি শব্দসমূহকে মন্ত্র বলে, অর্থাৎ বিশেষ লয় এবং ধ্বনির সঙ্গে উচ্চারিত শব্দসমূহ যার প্রভাব অন্য ব্যক্তিদের উপর পড়ে তাকেই মন্ত্র বলে। শব্দ বা তার অর্থ মন্ত্র শাস্ত্রের দৃষ্টিতে বিশেষ মাহাত্ম্য রাখে না, কিন্তু একটি বিশেষ লয় বা ধ্বনি মহত্বপূর্ণ প্রভাব রাখে। যেমন একজন ভিখারি এসে যদি আপনার কাছে সোজাসুজি ভিক্ষা চায়, তাহলে আপনি তাকে ভিক্ষা দিতে অস্বীকার করেন। কিন্তু যদি একজন ভিখারি করুণা মিশ্রিত আওয়াজে কেঁদে কেঁদে আপনাকে বলে, মা আমি দুদিন খাইনি, আমি খুব ক্ষুধার্ত, চা পর্যন্ত খাইনি, আপনার বাচ্চারা সুখে থাকুক, দয়া করে খাবার জন্য আমায় কিছু পয়সা দিন, তাহলে আপনি তাকে করুণাবশত হয়তো 10 টাকা দিয়ে দেবেন। এটা কেবল ভিখারির ধ্বনি ছিল, যা আপনাকে টাকা দেবার জন্য প্রভাবিত করেছিল। এভাবে মন্ত্রে লয় বা ধ্বনি নিজের একটি বিশেষ স্থান রাখে। লয় বা ধ্বনি হলো মন্ত্রের চেতনা ও প্রাণ। মন্ত্রকে বোঝার জন্য ধৈর্যের প্রয়োজন। মন্ত্র নিজে পূর্ণ হয় না, তার সঙ্গে একটি ক্রিয়া পদ্ধতি থাকে যা মন্ত্রের সঙ্গে মিশে পূর্ণতা দান করে। যেমন গম স্বয়ং রুটি হতে পারে না, গমকে রুটির যোগ্য করার জন্য তাকে পিষে আটা তৈরি করতে হয়, আটা মেখে তবেই রুটি তৈরি করা হয়, তখনই সেই গম খাওয়া যায়। অর্থাৎ গম থেকে রুটি বানাতে গিয়ে একটি পদ্ধতির প্রয়োগ করতে হয়, তবেই তা আমাদের উপযোগের বস্তু তৈরি হয়। তেমনভাবে মন্ত্রের সঙ্গেও এক পদ্ধতি জুড়ে থাকে, যা মন্ত্রকে আমাদের জন্য উপযোগী বস্তু তৈরি করে, অর্থাৎ ফলপ্রাপ্তি হয়। তাই মন্ত্রের লয় এবং তার পদ্ধতির পূর্ণ জ্ঞান প্রাপ্ত করেই মন্ত্র পূর্ণ লাভ পাওয়া যায়। নমস্কার।